বাবু বাবু বাবু, তোর বউ তোকে ঠকাচ্ছে, চুপচাপ সবকিছু শুনতে থাক। আচ্ছা ঠিক আছে কোয়েল, তাহলে আমি আসছি। হ্যাঁ, তুমিও তোমার খেয়াল রাখবে। বাবা আমি তাহলে আসছি। বাবু একটু তাড়াতাড়ি আসিস, তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। বাবা, আমি তো আছি তোমার দেখাশোনা করার জন্য, তাই না অসিত? হ্যাঁ বাবা, কোয়েল তো আছেই, আর এই অসি তো আছে। এই বাবার খেয়াল রাখিস ঠিক মতো। হ্যাঁ আমি ম্যাডামের খুব ভালো করেই খেয়াল রাখবো, আর বাবারও। আর তুমি বাবার খেয়াল রেখো, ঠিক আছে? তাহলে আমি আসছি। কি রে বুড়ো, তোর ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে না তোর? আমরা কি তোর ভালো মতো খেয়াল রাখি না? বৌমা, তোমাকে আমি কোনোদিনও বৌমা ভাবিনি, তোমাকে সবসময় আমি নিজের মেয়ের মতো ভাবি। আর তুমি এরকমটা আমার সাথে কিভাবে করতে পারো? একবার তোকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছি, তাও তোর শিক্ষা হয়নি না বুড়ো? তুই যদি আবার বুবাইকে বলিস না, তাহলে তোকে আবার সিঁড়ি থেকে ধাক্কা মারবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। এই বুড়ো, ও তোর কোনো বৌমা নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আমি এখানে কোনো চাকর নই, আমি শুধু এখানে আছি না ওকে ভালোবাসি বলে। একবার এই প্রপার্টি তোর ছেলের নামে হয়ে যাক, তারপর ও তোর ছেলেকে ডিভোর্স দিয়ে দিবে, আর তারপর সব প্রপার্টি আমরা নিয়ে নিব। কি রে বুড়ো, বুঝতে পেরেছিস? যা যা, আমাদের জন্য চিকেন পকোড়া ভেজে নিয়ে আয়। তার আগে গাইস, এইখানে আপনি কোনটিকে বেছে নিবেন? সামান্য কিছু টাকা নাকি মা? আমার মতো যারা মাকে বেছে নিবেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পারলে কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যান। এই বুড়োটার একটা কিছু করতেই হবে, শালার যতদিন উপরে না যায় না ততদিন আমাদের প্ল্যান সাকসেসফুল হবে না। আরে বেবি, আমার তো প্ল্যান এটাই ছিল, আমি ওকে সিঁড়ি থেকে ফেলে দেব। আর আমি কি করে বুঝবো ও বেঁচে যাবে? শুনো, একটা কাজ করি, বুড়োটাকে রাজি করে পাহাড়ে নিয়ে যাব, তারপর ওখান থেকে ওকে ধাক্কা মেরে ফেলে দিব, তাহলে আর কেউ আমাদের সন্দেহও করবে না। তারপর আমরা দুজন মিলে শুধু মজা করব, মজা। ও আচ্ছা, তাহলে তোমরা ডিসাইড করে নিয়েছো কোর্টে গিয়ে আমার কাছ থেকে কত টাকা নিবে? ওই তুমি এখানে, তুমি তো চলে গেছিলে। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।